আজও অবস্থান করেন নীলাচলে। আজ মহাদেবী কামাখ্যার এক অদ্ভুত লীলা আমরা দর্শন করছি। সাধক তথা পূজারী কেন্দুকলাইয়ের ভক্তিতে তুষ্যা কামাখ্যা প্রত্যহ আরতির সময় স্বয়ং অবতীর্ণ হয়ে গর্ভগৃহে আরতির তালে তালে নৃত্য করতেন। গর্ভগৃহের দরজা বন্ধ থাকত, কিন্তু তার নুপুরের আওয়াজে সমগ্র মন্দির ভরে যেত। रक्ष मां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते। ॐ दुर्गतारिणी दुर्गे सर्वाशुभ विनाशिनी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे त्राहि मां शंकर प्रिये महिषासुरमर्दने प्रणतस्मि प्रसीद मे। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे। पुत्रं देहि धनं देहि सर्वं कामांश्च देहि मे। हर क्लेशं हर शोकं हराशुभं हर रोगं हर क्षोभं हर देवी हर प्रिये। काली काली महाकाली कालिके पापहारी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। संग्रामे विजयं देहि धनं देहि सदा गृहे धर्म कामार्थ सम्पत्ते देहि देवी नमस्तुते। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे। पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे। পূজারীরা এই কথা কোচ রাজাকে বলে। পরে কেন্দুকলাইয়ের থেকে সব জানতে পারেন রাজা। তিনি জেদ ধরে বসেন মাকে দেখার। একনিষ্ঠ ভক্ত কেন্দুকলাই জানায়, এভাবে তোমার দর্শন হয় না রাজন। একমাত্র ভক্তির বাঁধন ছাড়া মা ধরা দেন না। কেন্দুকলাইয়ের বারণ সত্ত্বেও রাজা নিজের ইচ্ছায় দেবী দর্শন করার ইচ্ছা প্রকাশ করেন। কেন্দুকলাই নানাভাবে রাজাকে বোঝাতে লাগলেন, এরকম ছল চাতুরি করে জগন্মাতার দর্শন পাওয়া যায় না। নাচন মহারাজ সেসব কথা উপেক্ষা করে পূজারীকে নানা রকম ভয় দেখায়। সূর্য অস্ত গেলে শেষ হলো সন্ধে পূজা। সন্ধ্যা আরতি শুরু হলো। ভক্তির সামনে আবির্ভূত হলেন মহাদেবী কামাখ্যা। जय कामेशि चामुण्डी जय भूतापहारिणी जय सर्वगति देवी कामेश्वरी नमोस्तुते। विष्णुमूर्ते शुभे शुद्धे विरूपाक्षि विलोचने
সাথে সাথে নৃত্য শুরু করলেন দেবী। এদিকে মন্দিরের উত্তরের গবাক্ষের এক পাশে লুকিয়েছিলেন মহারাজ। নৃত্যের আওয়াজ পাওয়া মাত্রই গবাক্ষের ভিতর দিয়ে উঁকি মারলেন রাজন। অন্তর্যামী তৎক্ষণাৎ ধারণ করলেন উগ্র মূর্তি। মহারাজের দিকে রোষ বিষ্ণু নিক্ষেপ করে বললেন, এই মুহূর্তে নীলাচল পরিত্যাগ কর। তুই বা তোর বংশধর কখনো এই পিঠে আসবি না। যদি ভুলেও কখনো আসিস, এই পাহাড় আরোহণ করা মাত্র বংশে নির্বংশ হবি। তৎক্ষণাৎ দৃষ্টি হারালেন রাজা। ইন্দুকলাই মায়ের চরণে আছড়ে পড়া মাত্রই ক্ষমা প্রার্থনা করে এবং শ্রীপাদ পদ্মে থাম দিতে বলেন। দেবী তাকে পাথরে পরিণত করেন এবং পাদপদ্মে স্থান দেন। রাজা অভিশাপদগ্ধ হয়ে ব্যথিত চিত্তে ফিরলেন দেশে। আর কখনোই এই তীর্থক্ষেত্রে আসার সাহস করেনি। আজও জাগ্রত সেই মহাস্থান, আজও অবস্থান ওই গর্ভগৃহে প্রভু